আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত বৈঠকে দিনই মুসলিম ভাই ও বোন যে যেখান থেকে শুনছেন সকালকে জানাই আন্তরিক মোবারক, শুক্রিয়া আদায় করি মহান রবের, আলহামদুলিল্লাহ। দুরুদুসালাম নাজিল হোক ফিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই ও বোন, চরমনাই পীর সম্পর্কে কিছু কথা বলবো। এখন শুরুর একটা কথা যে এরা পীরকে দুই ভাগে ভাগ করে, একটা হলো হক্কানি পীর আর একটা ভণ্ড পীর। মূলত কথা, ইসলামী পীরের কোনো স্থান নেই। ইসলাম কোরআন এবং হাদিস দিয়া চলে, আর পীর চলে বুজুর্গ দিয়া। ইসলামের সাথে পীরদের কোনো সম্পর্ক নাই, পীরদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, দুইটা সম্পূর্ণই আলাদা। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এরকম যেমন আলাদা আলাদা দল আছে, এরকম পীরও একটা আলাদা ধর্ম। এটা ইহুদি যেরকম ধর্ম, পীর মুরিদিও আলাদা একটা ধর্ম। শুরুতে আসেন পীর শব্দের অর্থ একটু বুঝি। পীর শব্দের অর্থ হলো বুড়া, অযোগ্য, অসল, অন্ধ। আর মুরিদ শব্দের অর্থ হলো বলদ, আহামক, বেকুফ। এইসব অর্থ হইলো মুরিদের। এগুলো ফার্সি শব্দ, আপনারা ডিকশনারি ভালোভাবে যাচাই বাছাই করবেন। কিন্তু এনারা এখন বোঝানোর চেষ্টা করে যে পীর শব্দের অর্থ শায়েক। মিথ্যা কথা। শায়েক শব্দের অর্থ হলো অভিজ্ঞ। শায়েক আরবি শব্দ। পীর ফার্সি শব্দ, এটার অর্থ হলো বুড়া, অযোগ্য, অসল। আসলেই এরা অযোগ্য। আপনার এটা বিস্তারিত সময় সাপেক্ষে বলবো ইনশাল্লাহ। তো চরমনাই পীর সাহেবের মূল যে পীর ওরা দাবি করে সৈয়দ মোহাম্মদ এসাক, মানে অযোগ্য এসাক আর কি, বুড়া এসাক, অসল এসাক। ফির মানে তো অযোগ্য। ফির এসাক মানে হলো অযোগ্য এসাক, বলদ এসাক, আহাম্মক। আর এদের যারা মুরিদ, আহাম্মক, বেকুফ, নাদান, এগুলো তো আছেই। আচ্ছা, তো এনাদের বেদে মারফত বইয়ের নাম শুরুতেই প্রথম কিতাবে লেখা আছে যে জান্নাতে যাওয়ার জন্য 126টা তরিকা কিতাবে বর্ণনা করা আছে। আসলে ওরা কিতাব বলতে ওনাদের ফির যেটা লেখে ওইটাই কিতাব। তার মানে নিজেরা নিজেদেরকে আল্লাহ দাবি করছে। কেননা কিতাব আল্লাহ, কিতাব আসে আল্লাহর পক্ষ থেকে। আর সুন্নত রাসুল, রাসুলেরটাও কিতাব আর রাসুল বলা হয় নাই, বলা হয়েছে সুন্নত রাসুল, রাসুলের আদর্শ। আর এনারা কিতাব, কিতাবে বলা হয়েছে। এটা কি কোরআন দাবি করলো না? আল্লাহ দাবি করলো না? যেই কিতাব আপনি নিজে রচনা করলেন সেটা কি কিতাব বলা যায়? সেটা কি কিতাব বলা জানি? একটা বিষয়ের উপরে আপনি লিখতে পারেন, একটা বিষয়ভিত্তিক বই হইতে পারে, সেটা কি করে কিতাব হইতে পারে? রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস গ্রন্থগুলোরও তো হাদিস বলি না, কিতাব বলি না আমরা। কিতাব একমাত্র আল্লাহর পক্ষ থেকে আছে। যেহেতু কিতাব বলছে, সুতরাং সে নিজে আল্লাহ দাবি করছে। এরকমই হয়েছে। আপনারা একটু গভীরভাবে ভাইবা দেখেন, শুধু অন্ধ মুরিদ হয়ে গালাগালি করেন না। যাই হোক, বলছে যে 126টা তরিকা, এর মধ্যে শর্টকাট তরিকা সিস্তিয়া সাবরিয়া। অথচ আল্লাহ তালা বলেন যে অন্না হাজা সিরাতি মুস্তাকিন, জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা মাত্র একটা, সিরাতুল মুস্তাকিন। সিরাতুল মুস্তাকিম কয়টা হয়? যেদিন এই সিরাতুল মুস্তাকিম এই আয়াত নাজিল হয়েছে যে অন্না হাজা সিরাতি মুস্তাকিম, সেদিন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বসলেন, বৈশা সোজা একটা ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে অন্না হাজা সিরাতে মুস্তাকিম। এরপরে কতগুলা ডাক দিলেন ইয়ামিন, এরপরে কতগুলা ডাক দিলেন আনসিমিন। বললেন যে হাজা সুবুল শায়াতিন, এগুলো সব শয়তানের রাস্তা। সুতরাং এই যে সিস্তিয়া সাবরিয়া 126 তারিখ, এগুলো সব শয়তানের রাস্তা। আসেন এবার দ্বিতীয় কথা, সেটা হলো এই মক্কার কাফের এবং আমাদের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আবার আমাদের মধ্যে মিলও আছে। পার্থক্য কাদের আছে? যারা তাওহীদবাদী তাদের সাথে মক্কার কাফেরদের পার্থক্য আছে। আর মিল আছে কাদের? যারা মুশরিকবাদী, শিরকবাদী, যারা এই পীর মুরিদদের সাথে মিল আছে। তো সূরা যুখরুফ 87 নম্বর আয়াত, ওখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করো যে ওয়ালাইন সালতাকুম মান খালাকাহুম, এই আসমান এবং জমিন কে সৃষ্টি করছে তাদেরকে জিজ্ঞাসা করো। তো তারা বলতেছেন, মক্কার কুফাররা বলতেছেন যে লা ইয়াকুলুন আল্লাহ, সব আল্লাহ সৃষ্টি করছেন। তাইলে কাফেররাও বিশ্বাস করে আল্লাহ সৃষ্টি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে হইলো আল্লাহর গোলাম। আল্লাহকে যদি বিশ্বাস না করতেন তাহলে এই নাম রাখতেন নাকি? রাখতেন না। তো আব্দুল মোত্তালেব, মোত্তালেবের গোলাম, মোত্তালেবকে এই জায়গায় পেশ আছে। যাই হোক, তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আব্দুল্লাহ রাখছে, সুতরাং আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহর প্রতি তাদের বিশ্বাস এবং আস্থা ছিল। আর এটা এখানে সাক্ষ্য দিয়েছে, তারা বলতেছে যে সব সৃষ্টি করছে আল্লাহ। তারপরে সূরা যুখরুফ 87 নং আয়াত, ওখানে বলা আছে যে আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আপনি এই দেবদেবীর কাছে কেন আসেন, এইসব মূর্তির কাছে কেন আসেন, তোমরা কেন আসেন, আপনারা কি এগুলোর আল্লাহ মনে করেন নাকি? তারা বলছেন যে মানা আবুদুহুম, আমরা এগুলারে আল্লাহ মনে করি না, এদের ইবাদত করি না। লিউকার রিবুনা ইলাল্লাহি জুলফা, আমরা এদের কাছে আসি শুধুমাত্র এরা আল্লাহর কাছে একটু সুপারিশ করবে এই জন্যে। আপনি ফির সাহেবদের কিতাবগুলো পড়েন, দেখবেন যে ওখানে জায়গায় জায়গায় লেখা আছে ফির তরায় নিবে, ফির সুপারিশ করবে। বলা আছে যে ফির দু নানা ফাঁকাসকে, কারো যদি দুইজন পীর থাকে, ওখানে লেখা আছে যে কারো যদি দুজন পীর থাকে, ফির দু ডানা ফাঁকারকে বেহেস্তে মেলে যাएंगे, তুই হরজ নেই, कोई हर्ज नहीं। दो फिर दूडाना फाकार के में बेहस्ते ले जाएंगे, कोई हर्ज नहीं। দুইজন দুই ফির ধরবো,
দুইজন দুই ফির দুই ডানা ধরবো, এক ফিরে এই ডানা ধরবো, আরেক ফিরে এই ডানা ধরবো। ফাঁকারকে মানে হলো ফিক্কা মারবো, বেহেস্তে মিলে যায়গি কই খরচ নেই, বেহেস্তে মিলে যাবো। মানে তোমার এই যে দুইজন দুই ডানা ধরলো না, ধরে একবারে ফিক্কা মারবো, ব্যাংকের মতো তুমি যা জানাতে ফিরে যাবে। এটা হইলো চরমনের ফিসাবদের বইতে লেখা। এখন আপনারা তো মনে করেন স্বাভাবিকতা আমরা শুধু গিবতই করতে থাকি। আসলে গিবত নিয়ে একটা বিষয় আরেকটা অধ্যায় আলোচনা করবো ইনশাল্লাহ। দেখবেন যে গিবত করা ফরজে আইন, গিবত করা ফরজে আইন, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাত, কখনো হারাম। পর্যায়ক্রমে প্রকারভেদ আছে, স্তর আছে, স্থান কাল পাত্র বেশে এইটা পরিবর্তন হয়, মাসআলা পরিবর্তন হয়। এটা আল্লাহ তাআলা নিজেও গীবত করছেন। কোনটা? আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ফিরআউন আলা ফিল আরদ, জমিনে উচ্চ ক্ষমতা সম্পন্ন নেতা ছিল ফিরআউন, অজাল আখিরা কাশিয়া, সে মানুষদেরকে দলে দলে ভাগ করতো। তো এটা মানুষদেরকে দলে দলে ভাগ করা এটা কি খারাপ কাজ না? এটা আল্লাহ তাআলা বদনাম করতেছেন না? তা আল্লাহ তাআলা বদনাম করতেছেন, তা আল্লাহ গীবত করতেছেন। এটা গীবত কখনো ফরজ আইন, এটা বুঝতে হবে। শুধুমাত্র গীবত করি আর হুজুরদেরকে বদনাম করি, হুজুরদেরকে গালিগালাজ করি, এইসব কথা বললেই হবে না, একটু বোঝার চেষ্টা করতে হবে। চরমনায় শুরু করলাম মাত্র বেদে মারফত, প্রথম পৃষ্ঠা লেখা আছে তরিকা 126টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তাবতারিকুম উম্মতি আলা সালাসু সাবিনা কুল্লুহুম ফিন্নার কিলা ইয়া রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়াসাবি, যে বনি ইসরাঈলের উম্মতরা 73 দলে 72 দলে ভাগ হয়েছিল, আমার উম্মত 73 দলে ভাগ হবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। তো এখানে যে বলা হইলো 126টা তরিকা, 126টা তরিকার মধ্যে সৃষ্টিয়া তাবরিজের সেরা, আবার তারা আবার সেরা। এই পীর মুরিদি এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। নিজেরা শিরকার বিদাত করে, বিদাতের আঁকড়া নিয়ে বসে আর খায় হলো গাঞ্জা, জনগণের টাকা মাইরে হইলো চরমনায় আসর করা হয়েছে। এই একটু সময় সাপেক্ষে বিস্তারিত মেটেরিয়াল আমার হাতে আছে ইনশাল্লাহ, আমি সব উপস্থাপন করব। তো এই বিষয়ে সাবধান থাকবেন। চরমনের ভাই যারা আছেন, যারা চরমনের মুরিদ অন্ধভক্ত, আপনারা সতর্ক সাবধান হয়ে যান ইনশাল্লাহ। তারা আপনাদেরকে জাহান্নামের দিকে ডাকতেছে, আপনারা এই রাস্তায় তাদের আহ্বানে সাড়া দিতে থাকলে ইনশাল্লাহ জাহান্নামের দিকে দাবিত হবেন। তা আমরা চাই আপনারা ফিরে আসেন ওখান থেকে, আপনারা কোরআন এবং সহিহ হাদিস পড়তে শিখেন, বাপদাদার পূজা বাদ দেন, এসব দিয়ে কাজ হবে না ইনশাল্লাহ। আলাইনা ইল্লাল বালাদ।